শ্রীকৃষ্ণ রাধে রাধে। 5ই এপ্রিল শুক্রবার 2024 সালে পাপ মোচনী একাদশী ব্রত সম্পন্ন হবে এবং যারা এই ব্রত পালন করবেন তারা অবশ্যই পাপ মোচনী একাদশী ব্রত কথা একটি বার হলেও শুনবেন, নতুবা কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যেতে পারে, ব্রতের শুভ ফল থেকে বঞ্চিত হতে পারেন। তার কারণ কোন একাদশী ব্রত পালন করলে সেই একাদশী ব্রত ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ না সেই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা হয়। এছাড়াও যারা কোনো কারণবশত এই পাপমোচনী একাদশী ব্রত রাখতে পারবেন না তারাও এই ব্রত কথাটি একবার হলেও এই দিন শ্রবণ করার চেষ্টা করবেন। এতেও অখণ্ড সৌভাগ্য লাভ হয় এবং পুণ্যের অর্জন হয়। এমনকি কোনো ব্যক্তি যদি একাদশী ব্রত পালন নাও করে, শুধু ব্রত কথাটা শুনে শ্রীকৃষ্ণ অথবা প্রভু নারায়ণের উদ্দেশ্যে একাদশীর দিন শুদ্ধ ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাতেও এই ব্রতের অনেকাংশেই পূর্ণ ফল লাভ করা সম্ভব। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যেটাকে বলা হয় পাপ মোচনী একাদশী, শাস্ত্রমতে পাপ মোচনী একাদশী যারা পালন করেন তাদের জীবন থেকে সমস্ত পাপের বিনাশ ঘটে। এরই সাথে দূর হয়ে যায় ব্যক্তির সমস্ত প্রকার দুঃখ ও কষ্ট। শুধু তাই নয়, মনের সমস্ত কামনা বাসনা পূরণ করতেও এই একাদশী ব্রত যথেষ্ট সাহায্য করে। সুতরাং এই পাপ মোচনী একাদশীর ব্রত কথাটি অবশ্যই খুব মন দিয়ে ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন। আসুন তাহলে একসাথে আমরা শ্রবণ করি পাপ মোচনী একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলিলেন, মহারাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। দেখুন, একাদশী সর্বসুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার ও মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথিটি পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা মনোযোগ দিয়ে এটি শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করতে লাগলো। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কাম বাণে পীড়িতা হয়ে পড়েন। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে অত্যন্ত মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করেই ফেলেন। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত করেন। এইভাবে অপ্সরার সাথে কাম ও ক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেব লোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির এহেন কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথেই বসবাস করল। এইভাবে বহু বছর অতিবাহিত হলো।
দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হতো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, হে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচ তত্ত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। এদিকে মঞ্জুঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচ তত্ত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত প্রকার পাপই ক্ষয় হয়ে যায়। আর এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই পাপমোচনী একাদশীর ব্রত কথা যুধিষ্ঠিরের সম্মুখে সমাপ্ত করলেন। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আজকের এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি শুনে আপনারা উপকৃত সমৃদ্ধ হয়েছেন এবং এই ব্রত কথাটি অবশ্যই পাপমোচনী একাদশীর দিন সন্ধ্যার সময় প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো শ্রবণ করা আবশ্যক। যারা ব্রত পালন করছেন না তারাও প্রভু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, প্রভু নারায়ণের উদ্দেশ্যে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন এবং যারা ব্রত রাখছেন তারাও কিন্তু শ্রবণ করবেন, নতুবা কিন্তু ব্রতের ফল অসমাপ্ত রয়ে যেতে পারে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং অনুষ্ঠানগুলি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।